হ্যাঁ গো, বিয়ে তো তুমি আমাকে করে নিলে, তোমার মামা মামি মেনে নিবে তো? শুনেছি তোমার নিজের বাড়িঘর নেই, মামা মামির বাড়িতে ছিলে এতদিন, এখন আমাকে নিয়ে কোথায় রাখবে শুনে? বউ তুমি চিন্তা করো না, তোমার স্বামী আছে যেখানে ভয় নেই সেখানে। আমার জায়গা যখন মামার বাড়িতে হয়েছে, ফাঁক ফোকর দিয়ে তোমার জায়গাও করে নিব। মামা মামির বড় আদরের ভাগিনা আমি। জাস্ট রিল্যাক্স রিল্যাক্স। বধূ বেশে বউ নিয়ে যখন যাই রে, মামা মামি দেখে খুশি হয় রে। এই বধূ বেশে বউ নিয়ে যখন যাই রে, মামা মামি দেখে খুশি হয় রে। মামা মামি, মামা ও মামি টুকি। এ কি রে মিসকে, তুই পাশে বসে যে কে, কাকে নিয়ে হাজির হয়েছিস আবার? তোমার বউ? না না, গালতেছি মিস্টেক হো গায়া। তোমার ভাগ্নি বউ মানে আমার বউ। হায় হায়, বিয়ে করেছিস মানে? তোর থাকার জায়গা নেই আর তুই বিয়ে করেছিস, তোর বউ থাকবে কোথায়? দেখো মামি, তোমরা তো আর আমাকে বিয়ে দিবে না, তাই আমি নিজে নিজে বিয়ে করে এনেছি। এখন ঘরে থাকতে দেওয়ার মালিক তোমরা। নাও নাও মামা মামি, আমাকে আর তোমার বৌমাকে বরণ করে নাও। কাবিনী কাবিনী, তুই একটা অলস অকর্মা। যতদিন তুই কাজকর্ম শুরু করিসনি, নিজের পায়ে দাঁড়াসনি, ততদিন তোকে আমি বিয়ে করাতে চাইনি। আরে তুই কি করেছিস, নিজে বিয়ে করে চলে এসেছিস। বউ দেখো দেখো, মামা কি মেন্টাল কথাবার্তা বলে। নিজের পায়ে দাঁড়াইনি তো কি অন্যের পায়ে দাঁড়িয়ে আছি? দেখো মামু, এতদিন যখন তোমরা আমাকে আশ্রয় দিয়েছো, এখন আমার বউ সহ আমাকে আশ্রয় দাও। সাইড সাইড প্লিজ। এই মিসকে, শোন শোন, কোথায় যাচ্ছিস? আরে আরে শোন শোন। বউ, এই হলো আমার মামার ঘর। আজ থেকে তুমি আর আমি এখানেই থাকবো, বুঝলে? না না না, তা তো হবে না, তা তো হবে না। তোর মা বাবা মরার পর তোকে আমরা আশ্রয় দিয়েছি, এখন বিয়ে করেছিস, নিজের ঘর করে বউ নিয়ে সেখানেই থাক, আমাদের ঘরে তোর কোনো জায়গা নেই। মামু, তোর মামির কথাই ফাইনাল, তোর মামির কথাই আমার কথা। বের হ, বের হ, আমার ঘর থেকে বের হ বলছি। কি গো, তোমার মামা মামি তো আমাদের বের করে দিল। ছি মামু ছি, তুমি আমাকে সদ্য বিবাহিত বউয়ের সাথে বের করে দিতে পারলে? ছি ভাগ্নে ছি, কাজকর্ম না করে বিয়ে করতে লজ্জা করে না? চলো বউ, ঘরে চলো। ঠিক আছে মামু, না দাও নাই তোমার এই ভাঙ্গা বাড়িতে জায়গা। আমার বউকে আমি তোমার বাড়ি থেকে অনেক বড় বাড়িতে রাখবো। চলো বউ চলো। কি গো, কিছু ভাবলে? সারাদিন কি এভাবে বনে বনে হাঁটতে থাকবো? কোনো কাজকর্মে ঢুকবে নে? থাকার জন্য কি বাড়িঘর তৈরি করবে নে? এদিকে দিন পেরিয়ে রাত নেমে আসছে যে। হাউ ফানি বউ, আমি করব কাজ, নো নেভার। কাজ করতে বুঝি শরীরের এনার্জি নষ্ট হয় না? শোনো, নিজেদের ঘর বানানোর কি দরকার? এই বনের সব ঘরই আমাদের ঘর। এসো এসো, আমার সাথে এসো। কি গো, রাত হয়ে এসেছে, তুমি আমাকে কার বাড়িতে নিয়ে এলে? হ্যাঁ, কিংকং এর বাড়িতে। কিংকং আর তার বউ তো নিজের ঘরে ঘুমিয়েছে, আমি আর তুমি কিংকং এর রান্নাঘরে ঘুমাবো। হ্যাঁ, রান্নাঘরে? হ্যাঁ নয় হ্যাঁ বউ, চলো চলো। দেখেছো বউ, আমার আর কষ্ট করে ঘর বানানোর কি দরকার? বনে এক এক দিন এক একজনের বাড়িতে গিয়ে থাকবো আর নিজের শরীরের এনার্জি বাঁচাবো। হায় হায় রে, আমি কাকে বিয়ে করেছি? এদিকে শুধু অকর্মা অলস নয়, পুরো অন্যের উপর নির্ভরশীল। হায় হায় রে। আহা বউ, কপাল চাপড়িয়ে লাভ নেই, পেটে ভীষণ খিদে লেগেছে। কিংকং এর রান্নাঘরে যা যা খাবার আছে চলো সাবার করে দেই, কাল সারাদিন আর কিচ্ছু খেতে হবে না। এ কি, রান্নাঘরে এমন শব্দ হচ্ছে কেন? কোনো চোর টোর ঢোকেনি তো? বনে বেটা চোরদের বড্ড উৎপাত বেড়েছে, আজ বেটাকে ধরতে পারলে ছাড়বো না। কোথায় রে আমার লাঠিটা? কিরে মিসকে, তুই আমার রান্নাঘরে কেন? সাথে আবার একটা শেয়ারেনি, তার হাতে আবার আমার হাড়ি পাতিল।
তোরা কি যুক্তি করে আমার বাড়িতে চুরি করতে এসেছিস নাকি রে? নো নো কিংকং, গালতিতে মিস্টেক হয়ে গেছে। চুরি নয়, জাস্ট রাতে একটু ঘুমাতে এসেছি। ইওর রান্নাঘর ভেরি ভেরি ফ্যান্টাস্টিক। ও, ধরা পড়ে এখন বাহানা করছিস? নিজেদের বাড়ি ছেড়ে আমাদের বাড়িতে থাকতে এসেছিস তাই না? তাও আবার রান্নাঘরে? বেটা মিথ্যাবাদী, দাঁড়া দেখাচ্ছি মজা তোকে। ওরে বাবারে, ওরে মারে। এই মিচকে, এই দাঁড়া 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 বলছি, দাঁড়া। ও বাবারে বাবা, আর বাঁচছে নে, বড্ড হাঁপিয়ে গেছি। হ্যাঁ শোনো নে গো, এভাবে অন্যের ঘরের আশায় না থেকে দেখো এই বনে কত গাছ, এই গাছ থেকে কাঠ নিয়ে আমাদের জন্য একটা ঘর বানাও নে গো। আরে বউ, একটা আইডিয়া পেয়েছি। গাছের কাঠ দিয়ে বাড়ি না বানিয়ে তার চেয়ে বরং গাছের ডালে রাত কাটিয়ে দিলে কেমন হয়? এই 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 হেইও বউ, আমি গাছের ডালে উঠে বসেছি। এসো এসো, তুমিও উঠে এসো, ফ্রিতে থাকার জায়গা পেয়েছি। আমি বললুম কি আর তুমি বুঝলে কি? আমি কাকে বিয়ে করলুম রে? হায় হায় রে। আহা বউ, টাইমের সময় নষ্ট করা চলবে না। এসো এসো, এই হেইও। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, না 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 না। ওই কিরে কিরে, আমার গাছের ডালে ওই দুটো কে শুয়ে আছে? ওদের এত বড় সাহস, আমার গাছের ডাল দখল করে ঘুমাচ্ছে। দাঁড়া, দেখাচ্ছি মজা। Oh no! এই কে 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 আমাদের টাকা দিল রে? এই কে কে? এই তোদের সাহস কি করে হলো রে? আমার গাছের ডালে ঘুমাস? তোরা জানিস না মরার পর থেকে এই গাছের ডালে আমি ঝুলে থাকি? ওগো, এটা তো পেতনি। আমরা এতক্ষণ পেতনির গাছের ডালে এসে ঘুমিয়েছিলাম গো। তোরা এখান থেকে যাবি নাকি ঘাড় মটকে দিব? যা এখান থেকে, যা বলছি। ও বাবারে, পালাই পালাই। ইরি মাইরি, ও বউ, আমি না তোমার স্বামী? আমাকে না নিয়ে কোথায় পালাচ্ছ? বড্ড ভয় পেয়েছে, এ মুখ আর কোনোদিন হবে না। দৌড়া, তোরা দৌড়া। ওরে বাবারে বাবা, কোমরটা বুঝি গেল রে। ওরে বাবারে বাবা। ও বউ, তোমার দৌড়ের উপর কি কোনো কন্ট্রোল নেই? এইভাবে কি কেউ স্বামীকে আছাড় দিয়ে ফেলে দেয়? হায় হায় রে। আরে স্বামী নাকি চাই? হ্যাঁ গো, তোমার কি লজ্জা বলতে কিছু নেই? পেতনির ভয়ে সারা রাত বউয়ের কোলে চড়েছিলে, আর তোমাকে নিয়ে আমি দৌড়ে মরেছি। ইরি মাইরি, বউ, ভয়ের সময় লজ্জা শরম এসব থাকতে নেই। বউ, দেখেছো দেখেছো দৌড়ের উপর কিভাবে একটা রাত কেটে গেল? লাইফ ইজ জাস্ট রিল্যাক্স। এটাকে রাত কেটে যাওয়া বলে? আর একটু হলে জীবন বেরিয়ে যেত আমার। হ্যাঁ গো, বলো তো, তুমি আমাদের টাকার জন্য ঘর বানাবে না বানাবে না? এভাবে কি জীবন চলবে নাকি আমাদের? হ্যাঁ চলবে গো চলবে, জীবন শুধু চলবে না, পুরো দৌড়াবে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? এই নাও, তোমার স্বপ্নের দেশের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন কি এভাবে বৃষ্টিতে ভিজতে থাকবো?
না না বউ, বৃষ্টিতে ভিজবো কেন? নতুন ঠিকানা খুঁজতে হবে। চলো চলো, দেখি কার বাড়িতে এবার আশ্রয় নেওয়া যায়। চলো বউ চলো। ছাড়ো বলছি, ছাড়ো। আমাকে আবার কোথায় নিয়ে যাচ্ছ? ছাড়ো বলছি, ছাড়ো। দেখেছো বউ, তুমি আর বৃষ্টিতে ভিজবে না। টুক করে তোমাকে কেমন নিরাপদ জায়গায় নিয়ে এলাম। বনে অন্যদের কত বাড়িঘর থাকতে নিজের বাড়ি বানানোর কি দরকার? জাস্ট চিল চিল। হ্যাঁ হ্যাঁ, তোমার ওই চিল ইগল হয়ে এই উড়ে গেল বলে। আরে মিসকে শেফা, তোরা আমার বারান্দায় কি করছিস? চলে যা চলে যা বলছি। আমার বারান্দায় আমার খড়ের বোঝাটা রাখবো, নয়তো বৃষ্টিতে ভিজে যাবে। ওই হয়ে গেল। দিচ্ছে তো, দিচ্ছে তো এবার তাড়িয়ে। এদি মাইরি, ও বানরের বউ শোনো না, বাইরে অনেক বৃষ্টি আর বাতাস। এই বৃষ্টি বাদলের দিনে তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? এতটা নিষ্ঠুর হতে পারলে তুমি, বলো? হ্যাঁ হ্যাঁ, আমি নিষ্ঠুর। তোদের দয়া দেখাতে গিয়ে তো আমি আমার শুকনো খড়িগুলো ভেজাতে পারবো না। যা যা বলছি, এখান থেকে চলে যা বলছি, নয়তো আমার বানর মশাইকে দিয়ে এমন পিটুনি দেব না যে এখান থেকে কোন দিক দৌড়াবি তার হুঁশ থাকবে না। হ্যাঁ না না, আর দৌড়ানি পিটানি কিছু খেতে চাইনি। এই চলো চলো বলছি। না না, এভাবে আর এর বাড়ি ওর বাড়ি, এর ঘর ওর ঘর করে চলতে পারবো না। ওগো, তুমি আমাকে সাফ সাফ করে বলে দাও, তুমি নিজের একখানা ঘর বানাবে কি বানাবে নে? ইদি মাইরি, আরে বউ আবার জিগায়। কতবার বলেছি ওসব ঘর ফর বানাতে আমি পারবো না। ঘর বানাতে বড্ড কষ্ট লাগে বউ, ওসব কষ্ট আমার দ্বারাই হবে না। ওসব আমি কিছু শুনতে চাইনি, বুঝেছো? ঘর বানাবে নাকি তোমাকে কেলিয়ে সোজা করবো? হায় হায় রে, কি মুসিবতে পড়লাম রে বাবা। আরে আরে, ওই তো একটা বিশাল বড় কাঁঠাল দিতে পাচ্ছি। বউ, ওই কাঁঠাল দিয়ে আমি বাড়ি বানাবো। তাহলে কষ্ট করে আমাকে আর কাঠ সংগ্রহ করে পেরেক ঢুকিয়ে বাড়ি বানাতে হবে না। কাঁচা কাঁঠালের মাছ বরাবর কাটবো আর বাড়ি বানাবো। বউ, আগে আগে দেখো হোতা হ্যায় ক্যা। ও বউ, দেখো দেখো, কাঁঠাল দিয়ে কি সুন্দর বাড়ি বানিয়েছি। ওটা বাড়ি হয়েছে না চাই? পুরো কাঁঠাল আঠাময়, লাগলে আর ছাড়বে নে। আঠা? কোথায় আঠা? দাঁড়াও দাঁড়াও, তোমাকে বাড়ির মধ্যে ঢুকিয়ে দেখাচ্ছি। ও বউ, আটকে গেছি বউ, আটকে গেছি। তুমি ঠিক কথা বলেছিলে বউ, বাঁচাও বাঁচাও। পা আমার আঠা থেকে ছাড়াতে পারছি না। ওরে বাবা রে। দেখেছো কাণ্ড, দেখেছো? বলেছিলুম আমি। দাঁড়াও দাঁড়াও, তোমাকে কাঁঠালের আটা থেকে ছাড়াচ্ছি। হেইয়ো, আরো জোরে হেইয়ো। টানো বউ, আরো জোরে টানো, জোরে। ওরে বাবা রে, একটু হলে জীবনটাই বেরিয়ে যাচ্ছিল গো। আমি আর অন্যের বাড়ি ঘরের আশায় থাকবো না বাবা। নিজের বাড়ি থাকলে কি কাঁঠালের আটায় এমন আটকে যেতে হতো? ওগো, বুঝলে তো এবার বাড়ির গুরুত্ব। আজ একটা বাড়ি থাকলে ঝড় বাতাসে তোমাকে এমন উড়ে যেতে হতো নি। বাড়ির মধ্যে নিশ্চিন্তে শুয়ে ঘুমাতে পারতে। ওগো, নিচে নেমে এসো, নিচে নেমে এসো। ওগো, দেখলে তো বন্ধুরা, পরনির্ভরশীল না হয়ে আমাদের আত্মনির্ভরশীল হওয়া উচিত। নয়তো বিপদে আমরা দিশেহারা হয়ে পড়তে পারি। আমাদের গল্পের কোন পার্টটি তোমাদের বেশি মজা লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। ইরি মাইরি, কি যন্ত্রণা রে, কি যন্ত্রণা। রাস্তা দিয়ে হাঁটবই না। যা, তুই রিক্সা নিয়ে যা, আমি রাস্তার ধারে গিয়ে দাঁড়িয়ে থাকবো। এই মিসকে, এই রাস্তার সাইড থেকে চলে যা চলে যা। ওরে আমার বাইকের ব্রেক ফেল হয়ে গেছে রে। উরি মারে মা, কোমর আমার টুট গয়া রে। উরে বাবা রে। এ ক্যা কাণ্ড হ্যায়? কিরে মিসকে, কোথা থেকে উড়ে এসে পড়লি? আরে মদন কাকু, আর বলো না, এই বনের রাস্তাঘাটে চলাচল করাই তো দায়ী হয়ে পড়েছে। এদিক থেকে একজন রিক্সায় বেল বাজাতে বাজাতে আসে, অন্য দিক থেকে বাইক চালাতে চালাতে একজন আসে। যেদিকে যাই সেদিকে শুধু অশান্তি আর অশান্তি। দাও তো কাকু দাও, এক কাপ চা খেয়ে আগে মাথাটা ঠান্ডা করি।
কিরে মিসকে, কাদা মেখে তো তোকে ভূতের মতো লাগছে, যে কেউ দেখলেই ভয়ে হার্ট অ্যাটাক করবে। ওরে জ্বালা রে, শান্তি নাই রে, আমার কোথাও শান্তি নাই। দূর দূর, চা আর খাবোই না। দেখ বাঘিনী, আমি কালা হতে পারি, কিন্তু চোখে সাপ সাপ দেখেছি তোর ছাগল আমার জমির ফসল খেয়েছে। আমার ছাগল কিছুতেই কারো জমি ফসল খেতে পারেনি। আমি আমার ছাগলকে সুশিক্ষায় শিক্ষিত করেছি, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, কি শিক্ষা দিয়েছি সেটা আমি খুব ভালো করে দেখতে পেয়েছি। অত শত বুঝিনি, আমাকে ফসলের দাম দিতেই হবে, দিতেই হবে, এই আমি বলে দিলুম। হায় হায় রে, বাইরে বেরিয়ে তো শান্তি নেই, এখন তো দেখছি ঘরে ঘুমিয়েও শান্তি নেই। বাইরে কিংকুং এর বউ আর বাগিনী মামির ঝগড়ায় কানটা আমার জ্বালাপালা হয়ে গেছে রে। না না, এর একটা বিহিত করতেই হবে। মায়েরি, খুব ঝগড়া করার শখ তাই না? এবার ঝগড়া করো, ঝগড়া করো। দেখ কিংকং এর বউ, মিথ্যে কথা একদম বলবি নে। টাকা আমার চাই চাই, নয়তো এই ছাগল আমি দেব নে। যা, তোরা দূরে গিয়ে ঝগড়া কর, আর ঘরে আমাকে শান্তিতে ঘুমাতে দে। ইরি মাইরি, মে মার গায়া রে, মে মার গায়া। জীবনে কি আর আমার শান্তি নাই? ঘুমাতে গেলে কখনো ঝগড়া লাগছে, কখনো বাড়ির চালে কাক ডাকছে। বেটা কাক, দাঁড়া রে দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। হুশ 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 হুশ। ওরে বেটা কাক, তোকে ধরে ভাজা করে খাবো। আমার এত সুন্দর ঘুম নষ্ট করে দিলি। দাঁড়া দাঁড়া, উড়ে উড়ে যাবি কোথায়? দাঁড়া বলছি, দাঁড়া। ইরি মাইরি, এ কোথায় এসে পড়লাম? যাক, আশেপাশে কিছু নেই, আমি আগে শান্তিতে ঘুমাই বাবা। টাটা, বাই বাই, আমি এখন ঘুমিয়ে যাই। এ কি, আমি কোথায়? এটা তো তাল গাছ। আমি এতক্ষণ তাল গাছে ঘুমিয়েছিলাম। আমি তো গাছে চড়তেও পারি না, গাছ থেকে নামতেও পারি না, তাও আবার এত উঁচুতে। মাম্মি, আমি বাড়ি যাব কিভাবে? ওরে মিসকে রে মিসকে, তুই ঘুমের চক্করে কোথায় উড়ে এসে পড়েছিস রে? বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও আমাকে। ওরে এমনি তো মোর মনত কষ্ট, হাগা পাইলে হয় মাথা নষ্ট, কন্ত এলা কি করা যায়। ওরে বনবাসী দেখলে পরে ঝাঁটা নিয়া মারবার ধরে, এখন বুঝি তাল গাছের নেচো হাগা খায়। ইরি মাইরি, ওই তো বানর। ও বানর, ও বানর, আমাকে বাঁচা বানর, বাঁচা। আমি তাল গাছ থেকে নামতে পারছি না রে। বানর রে, ও বানর। না, এ তো দেখছি কানেই শুনছে না। যাই, এর উপরে একটা তাল ফেলে দেই। ওরে বাবা রে, কে তাল ফেললো রে? কে? নিশ্চয়ই কোনো ভূত পেতনি আশেপাশে আসে রে। হাই হাই রে, বাঁচাও রে, বাঁচাও। ইরি মাইরি, এ আবার দৌড়াই কেন? এই বানর, এই আমাকে তাল গাছ থেকে নামিয়ে নিয়ে যা। ও বানর রে, বানর। না না, এভাবে হবে না। নিজেই নিজেকে মোটিভেট করে তাল গাছ থেকে মাটিতে নামবো। পারবি মিসকে, তুই পারবি। 1 2 3। উরি বাবা রে বাবা, উরি বাবা রে বাবা, আমার মাথা ঘুরায় রে। পারবো না, পারবো না। ওরে বাবা রে বাবা, প্রাণটা আমার বেরিয়ে গেল রে। ওরে মিসকে, তুই কি এভাবে তাল গাছে আটকে থাকবি? কেউ কি তোকে বাঁচাতে আসবে না? আইয়ে মামা, আমি ইন্সপেক্টর ঘরে। চোর ডাকাত যেখানেই দেখি সেখানেই ধরি, কিন্তু আজ বনে একটাও চুরি ডাকাতি হয়নি। কাকে ধরি, কাকে ধরি? আইয়ে মা, আইয়ে মামা, কার এত বড় সাহস আমার মাথায় তাল ছুঁড়ে মারে? সামনে আয় বলছে, সাহস থাকলে সামনে আয়, ডান্ডা মেরে তোকে ঠান্ডা করে দেব। আইয়ে মামা। মিসকে তুই তাল গাছের উপরে করছিসটা কি?
ইন্সপেক্টর গরি, আমি ফাইসে গেছি। আমাকে তাল গাছ থেকে নামানোর ব্যবস্থা করুন, আমি তাল গাছ থেকে নামতে পারছি না। ওরে বাবা রে! আইয়ে মামা, নো টেনশন। ইন্সপেক্টর ঘড়ি যেখানে, বিপদ আপদ নেই সেখানে। তুই তাল গাছ থেকে নামতে পারছিস না তো কি হয়েছে? আমি তাল গাছে উঠে তোকে নামিয়ে নিয়ে আসবো। আইয়ে মামা, তুই ওখানে বসে থাক। আইয়ে মামা, গাছে তো পিচ্ছিল কেন? গাছে তো উঠতেই পারছি না। ও মা গো, ও বাবা রে! কামন ইন্সপেক্টর গরি, কামন, আপনাকে তাল গাছে উঠতেই হবে, আমাকে বাঁচাতেই হবে। কামন ইন্সপেক্টর সাহেব। আইয়ো মামা, হেইয়ো, আরো জোরে, হেইয়ো। না, হচ্ছেই না। মিসকে তুই তাল গাছে থাক, আমি বিজ্ঞানী চিঙ্কুর কাছে যাই, দেখি বিজ্ঞানী চিঙ্কু কোনো হেল্প করতে পারে কিনা। আইয়ো মামা, তোকে বাঁচাতেই হবে। চলে যায় ইন্সপেক্টর ঘড়ি, চলে যায়, আমাকে না নামিয়ে চলে যায়। আরে ইন্সপেক্টর ঘড়ি, যদি আরো বড় বিজ্ঞানী কোনোদিন হতে পারি তাহলে আপনার বাইকের চাকা ব্লাস্ট করার কোনো যন্ত্র বানাবো, যাতে আমার প্রাইভেসি ভেঙে যখন তখন আমার গবেষণাগারে ঢুকে যেতে পারার আগেই আপনার বাইকের চাকা ব্লাস্ট করে দিতে পারি। আইয়ে মামা, এসব কথা পরে হবে। বিজ্ঞানী চিঙ্কু, তাড়াতাড়ি বনের উঁচু তাল গাছটার কাছে চলুন। মিসকে তাল গাছে চড়ে বসে আছে কিন্তু নামতে পারছে না। আরে ইন্সপেক্টর আমার বন্ধু, আমার প্রাণের সখা, আমার ভাই, এই মিসকিটা কেন যে যেখানে সেখানে ফেসে থাকে? ইন্সপেক্টর ঘড়ি, আপনি আপনার বাইকটা নিয়ে এগুতে থাকুন, আর আমি আমার গেজেট ভর্তি অটো নিয়ে এক্ষুনি সেখানে পৌঁছে যাচ্ছি। আইয়ে মামা, ওকে। ইন্সপেক্টর ঘড়ি, চলো তাড়াতাড়ি, নো দেরি। আইয়ে মামা, মিসকে তুই কাঁদিস না, একদম কাঁদিস না, চোখের পানি ফেলবি না। বিজ্ঞানী চিঙ্কু আসছে, কাঁদিস না, তোকে অবশ্যই বাঁচাবে। তোকে তাল গাছের দিব্যি দিয়ে বলছি। আরে মিসকে, কাঁদিস না, এই বিজ্ঞানী চিঙ্কু আছে যেখানে, ইয়ার তোকে এক্ষুনি বাঁচাবি। তাড়াতাড়ি বিজ্ঞানী চিঙ্কু, তাড়াতাড়ি আমাকে নামান, তাড়াতাড়ি। এই তো আমার ঘূর্ণি হেলমেট বের করেছি, রিমোটের এক চাপে তাল গাছ থেকে মাটিতে নেমে পড়বি, নো প্রবলেম। এ কি কাণ্ড চিঙ্কু বিজ্ঞানী, আপনার ঘূর্ণি হেলমেট ঘুরে ঘুরে তাল গাছ থেকে আম গাছে নামিয়ে দিল। আমার তো নামার কথা ছিল মাটিতে, আমি কি কোনোদিন মাটির ছোঁয়া পাবো না? এই রে, গেজেট অ্যাপ্লাই করতে ভুল হয়ে গয়া রে। দাঁড়া মিসকে দাঁড়া, কোনো চিন্তা করিস না, তুই মাটিতে নেমে আসবি অবশ্যই। আইয়ে মামা, বিজ্ঞানী চিঙ্কু, আপনি গাছ কাটা মেশিন দিয়ে কি করবেন? ওই আম গাছের গোড়াটা কেটে দিব, তাহলে আম গাছটা অর্ধেক কাটার পর যখন হেলে পড়বে তখন মিসকে মাটির কাছাকাছি চলে আসবে, অমনি মিসকে টেনে ধরবো। না, আমরা এমনি একটা নিরপরাধ গাছ কাটতে পারি না। এই গাছের আম হলে কত পশু পাখি খেয়ে খিদে নিবারণ করতে পারবে। তা একদম ঠিক বলেছেন, কিন্তু এখন কি গেজেট যে ইউজ করি আমি তো কিছুই বুঝতে পারছি না। এরি মাইরি, দুইজনের গুজুর ফুসুর শেষ হলে একটু আমার দিকে নজর দিন, দেখুন আম গাছে আমি আটকে আছি। আরে মেরি ইয়ার মিসকে, ওয়েট, এক্ষুনি যাচ্ছি, তোকে উদ্ধার করতে যাচ্ছি। এই দড়ি তোর দিকে ছুরি মারছি, এই দড়ি গাছের ডালে বেঁধে নেমে আয়, তাড়াতাড়ি নেমে আয়। ইরি মাইরি, এ কেমন দড়ি রে বাবা, মরে গেলাম রে, ওরে বাবা। এই রে, আবার বুঝি ভুল গেজেট পাঠিয়েছি, হাই। ইরি মাইরি রে, এ আবার কোন গ্যাজেট রে? আমার গেজেট দড়ি আমাকে মারছে রে, ওরে বাবা রে, ওরে বাড়ি। ইরি মাইরি। আইয়ে মামা,
আমি ইন্সপেক্টর ঘরে মার খাই শুধু চিঙ্কু বিজ্ঞানীর দড়ির। আইয়ে মামা।